আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বৃষ্টি বৃষ্টি দিন, আজকে আমরা বের হয়েছি একটা এডুকেশন ফেয়ারে যাওয়ার জন্য। এটাই ফর দ্য ফার্স্ট টাইম আমরা চিন্তা করলাম আর কি একটু যাওয়া দরকার, যেহেতু কখনোই অ্যাটেন্ড করিনি। তো বনানীর কাছাকাছি আমরা নেমে গিয়েছি, কিছুটা হাঁটা পথে যেতে হবে। তো পাশে নার্সারি দেখে আর মানে লোভ সামলানো দেয়। তো বৃষ্টির পরে ফুলগুলো আরো বেশি ফ্রেশ লাগছে, এই জন্যই অনেক অনেক ফুলেরই হচ্ছে ক্লিপস নিয়েছি। তো মেইনলি চিন্তা করছি যদি পসিবল হয় সবকিছু ঠিকঠাক থাকে তো দেশের বাইরে যাওয়ার জন্য। তো এই জন্যই ভাবলাম যে অ্যাট ফার্স্ট একটা এডুকেশন ফেয়ার যেহেতু আছেই, তো অ্যাটেন্ড করে দেখি, কিছু নলেজ পাওয়া যাবে। তো এটা হচ্ছে হোটেল সারিনা ঢাকায় ছিল, তো ওখানেই চেকিং চলছে। এরপর আমরা চলে এসেছি এই সাইডটায়, আমরা একদম সকাল সকালে এসেছি, সো খুব একটা বেশি রাশ ছিল না। তো লিফটে ওঠার পরেই অ্যাট ফার্স্ট তারা হচ্ছে কিছু কাগজপত্র দিয়েছে আর কি। কাগজপত্র বলতে মেইনলি হচ্ছে দুটো ফর্ম দিয়েছে দুজনকে হচ্ছে ফিল আপ করার জন্য, আর কোন কোন কান্ট্রিতে যেতে চাই ইন্টারেস্টেড এরকম কিছু। জাস্ট হচ্ছে প্রয়োজনীয় ডিটেলস, এডুকেশন ডিটেলস, ওয়ার্ক ডিটেলস, এইসবই আর কি। অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য একেবারেই নতুন এক্সপিরিয়েন্স। তো বলবো ভালো লেগেছে। প্রথমে আমরা হচ্ছে ইউএসএর যে কাউন্টারটা ছিল, মানে ইউএসএতে এডুকেশনের জন্য, তো ওখানে ওনার সঙ্গে যে কথা বলেছি, চলো অনেক কিছু জানা গিয়েছে আমরা যেটা একেবারে জানতাম না, কারণ আগে বলেছি আমাদের এই ব্যাপারে নলেজ একেবারে জিরো। সো আজকে আর কি যে অনেকটাই ধারণা ক্লিয়ার হয়েছে, অনেক কিছু জানতে পেরেছি। আর অ্যাকচুয়ালি এডুকেশন ফেয়ারগুলো আমি বলবো মানে অনেক এনকারেজমেন্টেরও একটা ব্যাপার। মানে ওখানে গেলেও ওরা এতটাই পজিটিভিটি আপনাকে শো করবে, সো আপনি অনেক বেশি আর কি এনকারেজড ফিল করবেন দেশের বাইরে যাওয়ার জন্য। তো ওরা যেহেতু একটা ইভেন্ট ম্যানেজমেন্টই করছিল, তো আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করেছে যে আমার হাজব্যান্ড ইন্টারেস্টেড কিনা, তো ওদের এটা নিয়ে পিকচার তোলার জন্য। তো আমার হাজব্যান্ড তুলেছে, আমাকেও বলেছিল, আমি বললাম যে না, একজনই ঠিক আছে, আমি আর ভাইরাল হইতে চাই না। তো এরপরে আমরা বের হয়ে যাচ্ছি এখন। এখন হচ্ছে বনানীর আশেপাশে হচ্ছে কোথাও খাওয়া দাওয়া করব, এরপরে হচ্ছে প্ল্যান আছে হচ্ছে ভাসুরের বাসায় যাওয়ার জন্য। তো বের হয়ে যাচ্ছি আমরা। ওরা হচ্ছে ঢোকার সময় আমার ওয়াটার বোতল রেখে দিয়েছিল, আমি আসার সময় আবার নিয়ে এসেছি বলে। এটা মেবি ওদের রুলস আছে কিছু তার মধ্যেই। তো এর মধ্যে আজান হয়ে গিয়েছে, জোহরের আজান। তো আমার হাজবেন্ড বললো যে বনানীর এই মসজিদটাতে হচ্ছে মেয়েরাও নামাজ পড়ে, তো আমি কিছু কিছু মেয়েকে দেখলাম ঢুকতে, তো আমিও ভাবলাম যাই নামাজটা পড়েই আসি। এটা নিয়ে মেনলি হচ্ছে চিন্তা করছিলাম যে নামাজটা হয়তো কাজা হবে আমার, কারণ আমার ভাসুরের বাসায় যেতে দিতে হয়তো 3টা 4টা বেজে যাবে। তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ব্যবস্থা করেছে। এটা হচ্ছে উজুর জায়গা আর মেয়েদের নামাজের স্পেস, এটা অনেক বড় একটা স্পেস ছিল, আর হচ্ছে অনেকে এসেছে, এটা ভালো লেগেছে। ফার্স্ট তো আমি ঢোকার পরে মানে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে বেশি কেউ হবে কিনা, মানে নতুন কোথাও যেতে আমার অ্যাকচুয়ালি একটু আনইজিও লাগে। আর তো দেখলাম যে না, অনেকে আছে, তো সবাইকে দেখে আর কি ভালো লেগেছে। আর মসজিদের স্পেস তো অনেক বড়ই, অনেক ক্লিন, এবং সবকিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্লেস। ঢাকায় আসলে এরকম প্লেস আরো বেশি বেশি হওয়া উচিত। তো আমি নামাজ পড়া কমপ্লিট করে এরপরে হচ্ছে এখন বের হচ্ছি। এখন বের হওয়ার সময় দেখছি যে বৃষ্টিটা আরো কিছুটা বেড়েই গিয়েছে। অ্যাকচুয়ালি সকাল থেকে বৃষ্টি মানে কখনো বাড়ছে কখনো কমছে এরকম, একেবারে যে থেমে যাওয়া সেটা হয়নি। আর ছাতাটা হচ্ছে আমার হাজবেন্ডের কাছে, আমার আসলে নিয়ে আসার দরকার ছিল। সে অবশ্য আমাকে বলেছিল যে ফোন না দিলে বের না হতে, কিন্তু আমি আগে বের হয়ে গিয়েছি। এখন তাকে ফোন দিচ্ছি, সে তার মেবি নামাজ শেষ হয়নি, তো এখন কিছুটা সময় ওয়েট করতে হবে আমাকে এখানে। এরপরে
এই সাইডে হঠাৎ করে আমার চোখে পড়লো এই দ্য রিডিং ক্যাফে এটা। তো পরে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি ক্লোজ, এটা মেবি নতুন ভাবে আবারও ওপেন হবে কিছুদিন পরে। এই জায়গাটাও আমার অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল। সোশ্যাল মিডিয়াতে মোটামুটি হাইপড একটা প্লেস। তো এরপরে আমরা এখন যাচ্ছি আমাদের চিরাচরিত জায়গায় স্টার কাবাবে। তো এখানে চলে এসেছি, এখন এখান থেকে হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে এরপরে হচ্ছে যাব হচ্ছে ভাসুরের বাসায় ফার্মগেট। তো চিন্তা করছিলাম কি অর্ডার দিব, বৃষ্টির দিন যেহেতু, তো কাচ্চি অর্ডার দিয়েছি। স্টারের খাবার মোটামুটি ভালো লাগে সব সময়, আজকে দেখা যায় কেমন হয়। তো চলে এসেছি আমাদের গরম গরম কাচ্চি। ওরা কাচ্চিটা হচ্ছে রেগুলার পোলাও চাল দিয়ে করে, যেটা ভালো লাগে আর কি। অনেকেই অবশ্য বাসমতি চাল পছন্দ করে না, বাট আমাদের দুটাই ভালো লাগে, বাসমতিও ডিফারেন্ট আর পোলার চালটা এটাও ডিফারেন্ট। তো আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে, তো সাথে হচ্ছে সালাদও দিয়েছে। আমি এখন আমার কাচ্চির ভিতরের মাংস খুঁজছি, কিন্তু গরমের জন্য অ্যাকচুয়ালি আমি বের করতে পারছি না মাংসটাকে ভালোভাবে। তো এই তো সাথে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে লাবাং। ফার্স্টে বোরহানি বলেছিলাম, বোরহানি নেই, বাট পরে হচ্ছে লাবাং দিয়েছে। লাবাংটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এরপরে জিজ্ঞাসা করছিলাম চা কফি কিছু আছে কিনা, তো বললো চা আছে। তো দুধ চা অর্ডার করেছি দুটাই। ওরা হচ্ছে ওয়ান টাইম কাপে চা দিয়ে। আমি ভেবেছিলাম হয়তো কফি, এটা পরে বললো যে না এটা অ্যাকচুয়ালি চা। তো এই তো এখন চাটা খেয়ে আমরা বের হয়ে যাব ফার্মগেট যাওয়ার জন্য। বিলও পেমেন্ট করা হয়ে গিয়েছে। আজকে স্টারের কাচ্চিটা আর কি রেগুলার অন্যান্য দিনের মতো লাগেনি, কিছুটা বিলো দ্য টেস্ট ছিল অ্যাকচুয়ালি। তো আমার ভাসুরের বাচ্চাদের জন্য হচ্ছে বিস্কিট টিস্কিট নেওয়া হয়েছে, এখানে দেখছিলাম অনেক ধরনের খেলনা। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, টিকটিকি টাইপের। এটা মেবি কুমির নাকি টিকটিকি, যাই হোক মিনি ভার্সন। এনারও অনেক কিছুই ছিল। টিকটিকিটা অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের শার্টের সঙ্গে ম্যাচিং, এর জন্য আমি তাকে দেখাচ্ছিলাম। সে আবার আমাকে জিজ্ঞাসা করছে আমি নিব কিনা। এটা বাসায় নিয়ে আসলে আমি পরে নিজে দেখে নিজেই ভয় পাবো। তো দেখছিলাম বাইরের অবস্থা আর কি, বাইরে তো বৃষ্টি থামেনি। এই যে এখানে একটা হরিণ পাওয়া গিয়েছে। অ্যাকচুয়ালি এগুলো সুপার শপে রাখে বাচ্চাদের মন ভোলানোর জন্য। এরপরে নেক্সট ডে বাসায় আসার পরে আমরা ফিল্টারে নতুন একটা টুল কিনেছি, ওটাই আর কি সেট করা হয়েছে। এখন আজ আমরা যাচ্ছি হচ্ছে বাসার নিচেই একটা নতুন ফুচকার দোকান হয়েছে, ওখানে ফুচকা খাওয়ার জন্য। তো আমাদের বাসায় হচ্ছে আমার শাশুড়ি এসেছে, ননদ এসেছে, ওদেরকে নিয়েই বের হলাম। এই দোকানটা হওয়ার পর অ্যাকচুয়ালি কখনোই খাইনি, বিশেষ করে নামি না কেন, কারণ হচ্ছে সামনের রাস্তার অবস্থা খুবই খারাপ, এই জন্য আর কি নিচে নামতে ইচ্ছা করে না। তো যেহেতু ওরা এসেছে, সো ওদেরকে নিয়ে একটু নামলাম। এখন অপেক্ষা করতে হবে অনেকটা সময়, কারণ ওনার অনেক রাশ থাকে। আমরা ফুচকা অর্ডার করার পরেই অনেকে অনেক কিছু অর্ডার করেছে, অনেকে প্যাকিং করে নিয়ে গিয়েছে, এই জন্য আর কি অনেকটা বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। এই তো উনি অ্যাকচুয়ালি আগে মুড়ি মাখা বানাতো রাস্তার ওই পাশে, এখন উনি এই পাশে হচ্ছে আমাদের বাসার নিচে অ্যাকচুয়ালি পার্মানেন্ট শপটা নিয়েছে। ওনার মুড়ি মাখাও খুবই মজা, আশা করা যাচ্ছে আজকে ফুচকাটাও মজা হবে। আর এখানে স্কুলের পাশে বলে উনি আর কি বাচ্চাদের জন্য একটা ভেলপুরি টাইপের আইটেমও করে, ওটাও অনেক মজা। তো অবশেষে পেয়ে গিয়েছি আমাদের, এটা ফুচকা কম পানিপুরি বেশি মনে হচ্ছে। তো এটাকে অ্যাকচুয়ালি এখানে সবাই ফুচকা বলে, তো আমরা নেওয়ার পর আর কি বুঝলাম এটা মেইনলি পানিপুরি। বাট আমার কাছে এটা অনেক মজা লাগে। ইভেন হচ্ছে ফুচকার চেয়ে পানিপুরিটাই বেশি মজা লাগে, একদম টকটা দিয়ে ফুচকাগুলোকে গোসল করিয়ে দেয়। তো এরপরে ফুচকা খাওয়ার পরে আমরা ভাবলাম একটু মুড়ি মাখাও খাওয়া যাক, কারণ উনি মুড়ি অনেক ভালো করে মাখায়, আর মুড়ি মাখার মধ্যে হচ্ছে কাসুন্দি দেয়। তো এইটা আমার কাছে অনেক ইউনিক টেস্ট লাগে। 91% কি লেখা। তো এই তো আজকের মতো খাওয়া দাওয়া শেষ। নেক্সট ডে এখন আমি আর আমার হাজবেন্ড বের হয়েছি আর কি। মেইনলি বের হয়েছিলাম, গতকালকে যে ট্যুর নিয়েছিল তার মধ্যে একটা ট্যুর হচ্ছে চেঞ্জ করেছি। ওটা হচ্ছে অনেক নিচু ছিল, আমার একটু বড় উঁচু দরকার ছিল। তো পরে ওটা চেঞ্জ করে এরপরে ভাবলাম যে সুপার শপেও যাই, কিছু টুকটাক কেনাকাটা করতে হবে। আর সুপার শপে আসলে অ্যাকচুয়ালি প্রয়োজন না হলে অনেক কিছু কেনা হয়ে যায়।
তো এই তো বিস্কিট টিস্কিট হাবি জাবি নুডলস চা পাতা এইসবই আর কি নিলাম। আর আমার হাজব্যান্ডের তো এখান থেকে সসেস খুবই পছন্দ, তো সসেসও নেওয়া হয়েছে। এই তো এখন চলে যাব বাসায়। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।